আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার ইতালিয়ান নুডলস রান্না, পাস্তা। এটা খুবই মজাদার সুন্দর। আমি কালকে গেছিলাম ইতালিয়ান একটা সুপার মার্কেটও তুজানো, তো এই নুডলসটা পছন্দ করে নিয়ে আইছি। তো সাথে আছে দুপুরের জন্য কেসকি মাছ রান্না, আর সকালের জন্য জটফট এই নুডলস রান্নাটা কইরা রাখিবার বাবা কাজও যাইতা, তারা ওরা কইরা একটা কইরা নিলাম, তারা খাইবা, রাখিব বাবা একটু কাজও নিয়ে যাইবা। তো ভাবলাম আমার ব্যস্তের সাথে একটু শেয়ার করি। আর একদিন যাবত ভিডিও দিতাম পাইতাম না, নানান সমস্যা, ব্যস্ততা, আর ভালো লাগে না। কারণ আজকে 2-3 বছর যাবৎ কাজ করতেছি ইউটিউব, আর ভালো লাগতেছে না, কিছু সফলতাও দেখতেছি না। তো ভাবতেছি ইউটিউব ছাড়িও দিব, কারণ একটা জিনিসের পিছনে মনটা ভালো থাকে যদি কোনো একটা সফলতার মুখ দেখা যায়। কিন্তু ইউটিউব কাজ কইটার আজকে 2-3 বছর যাবত কিন্তু সফলতার কোনো ছোঁয়া দেখতাম পাইয়ার না। একবার কাটলে একবার গড়ে। তো এমন এক পরিবেশও আইছি, না পারি ছাড়তে আর না পারি ধরতে, মনে চায় না যে ছাড়তে, আবার ধরতেও চায় না, এইরকম পরিস্থিতির মধ্যে আছি। আর বিশেষত ভালো লাগে যে সকল আপুদের সাথে পরিচয় হয়েছে, তো বন্ধ করিলে তো আর তাদের সাথে আর যোগাযোগটা থাকতো না, ও কারণেও আর ছাড়তে মন চায় না। আর কোনো সময় সিদ্ধান্ত নিয়েছে একবারেও চাইরা দিলেন, তো পরক্ষণে আবার কই না একটা তা আপলোড করি, ও ভাবেও চলতে আছে। এই তখন সিদ্ধ করে লিছি ম্যাগি নুডলসগুলা, পাস্তাগুলা, যে নামেও চিনই। ইতালিয়ান ভাষায় তারা প্রসিদ্ধ খাবার হইল পাস্তা আর পিজা। পাস্তারে তারা খুব ভালো পায়। এই তো আমি সিদ্ধ করে লাইছি। আর এখন ম্যাগির মশলা আছিল আগর, ওই 1 প্যাকেট দিয়ার, আর 2টা ডিম, পেঁয়াজ কুচি তো আর দিলাইছি, তেল দিয়া নাড়াচাড়া কইরার মশলাগুলা বাজা হওয়ার লাগি আর অপেক্ষা কইরার। খুব তাড়াতাড়ি রাখিব, আবার স্কুলে যাইব গিয়ে। তো প্রায় 7:30টার সময় উঠিছি, উঠটা এগুলা সিদ্ধ করে লাইছি, সিদ্ধ কইরাই তো পানি জারাইয়া নি আর কি। আর তো মশলাগুলো বাজা, তো বাজা হয়ে গেছে, এখন পানি জারাই লিছি। তারপর এগুলো আবার ফ্রাইপ্যানও কড়াইয়ের মধ্যে দিয়া নাড়াচাড়া করলাম, বাজা করলাম। তো এই তো নাড়াচাড়ার কাজ শুরু হয়ে গেছে। কি আর হওয়ার আছে, আপুরা ভাইয়ারা ভিডিও আপলোড করলে তেমন ভিউজও আসে না, কমেন্টও আসে না, এর জন্য মনও খারাপ হয়ে যায়। তো আজকে 2-3 বছর ধরে কষ্টও কইরার, কিন্তু কোনো সফলতার মুখ দেখা যায় না। তো আর কি আর করার, মনেও মানে না, ছাড়তেও চাই না, ধরতেও পারি না, ও লাগান পরিবেশের মধ্যে দিয়েও যার। আর পরিবারও তো কাজকর্মর অভাব নাই, আর রাকিবরে স্কুলও দেওয়া আন্না, এরপরে আমারও স্কুল, রাকিবার বাবাও খাওয়া দাওয়া কইরা কাজ বাজে যাইতা। এই তো আর কি ধনে পাতা কুচি দিয়ে আর নুডলস রান্নাটা শেষ কইরা নিলাম কি। এখন কাজকি মাছ রান্না করবো দুপুরের জন্য, তারারে অলরেডি বিদায় করিলছি, এখন আমি গড়। তো ভাবলাম একা একা যখন তো একটু ভিডিও আপলোড করি, 2-1 দিন যাবত দেওয়া হয় না। এখন রাকিব গড় নাই, তো বয়স দিয়ার অনেক কাজ জমা, বেসিং ভর্তি থালা বাসন, সকালের নাস্তা রয়েছে, তারপরে কাজগুলা রাখিয়া হয়তো একটা ভিডিও আপলোড করি, বয়স দেই, লেখালেখি করি, লেখালেখিটা শেষ করছি, এখন বয়স দিয়ার ভিডিওটা জয়েন্ট করছি। এখন দেখেন তো আমি সকল ধরনের মশলা দিয়া
রসুন পেঁয়াজ দিয়া আর কাঁচামরিচ দিয়া চিরা, কারণ রাকিব তো আর ছোটো মাছ খায় না, দিয়া নাড়াচাড়া কইরা। আর এই ডালির পেঁয়াজগুলা আমি বারবারও আপনাদের সাথে শেয়ার করি, এত শক্ত তাড়াতাড়ি সিদ্ধ হইতো চায় না। এই তো দিয়া আমি রাখছি সিদ্ধ আর অপেক্ষা কইরা। আর একটা বাটির মধ্যে তাড়াহুড়া কইরা আমি মশলাগুলোও নিয়ে নিলাম গি, কারণ আমার কাছে লাগে তাড়াতাড়ি হয়। ই বইয়ম করলো, চাটনি করলো আর চামচ দিয়ে দিতে অনেক সময় লাগে। এর জন্য আমি সহজ পদ্ধতি বাচ্চা নিয়েছি, একটা বাটির মধ্যে আগে নিয়ে নিলে চটপট চাইরা দিলাই, নাড়াচাড়া করে দিলাই, এটাও আমার কাছে সুবিধা মনে হয়। জানি না কার কাছে কেমন, তো আমার কাছে খুবই ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এই তো দিয়ে আমি নাড়াচাড়া করে লাইয়া আর কষানির আগ পর্যন্ত অপেক্ষা কইরার। তো আপুরা ইউটিউবের জগতে কিন্তু অনেক কাজও শেষ নাই। এই তো ফাঁকে দিয়ে আপনারা সাথে কথা কই একটু পানিও দিলাইলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার লাগে। তখন নাড়াচাড়া কইরার আর কথা কইয়ার অনেক কাজ। আরও অন্যান্য জনের ভিডিও দেখা, কমেন্ট করা অবসর সময় পাইলে। এই তো অনেক পরিশ্রম, চৌকারও পরিশ্রম, মুখর পরিশ্রম, অনেক পরিশ্রম, হাতের পরিশ্রম, সব কিছুর পরেও যদি সফল না হওয়া যায় তারপরে কি আর কাজ করতে ভালো লাগে বলেন তো ভাইয়ারা আপুরা? তো জানি না ইউটিউবে কি করব, আরও কয়দিন দেখি, দেখার পরে যদি কিছু হয় না তারপরে ইউটিউব সাইডেও দিলাম। এই তো কাচকি মাছগুলো ধুইয়া পরিষ্কার হইয়া নিয়ে নিছি, এখন একটা জালির মধ্যে পানি ঝরে। এই তো মশলাগুলো অলরেডি খসে গেছে, এখন এই মাছগুলা দিয়া দিলে আর এগুলা আর নতুন করে কিছু হওয়ার নাই, বলার নাই। প্রতিনিয়ত যা রান্না করি, প্রতিদিন যা রান্না করি তো তাও শেয়ার করি। একটা দিয়া অনেক রেসিপি হয়, কারণ একটা দিয়া তো আর প্রতিদিন খাওয়া চলে না, 2-4 দিন পরে পরে পাল্টাইয়া ওইটাও আবার রান্না করি, তারপরে তো আর আপনাদের সাথে শেয়ার করি। তো আর কিছু খাওয়ার নাই, বলার নাই। এটা তো আর আমার ভিডিও যারা দেখেন দেখতেও পারেন আমি প্রতিদিন কি রান্না করি, কি খাওয়া দাওয়া করি, ওগুলা যেগুলা খাওয়া দাওয়া করি রান্না করি ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এগুলা তো আর দেখাইবার বা খাওয়ার কিছু নাই। এই তো তখন তো মাছগুলো দিলাইছি, এখন একটু সিদ্ধ হয়েছে, এখন আমি জুলের পানিটাও দিয়া দিলে ইয়ার জুলের পানিটা দিয়া আমি আরো 10 মিনিট জাল কইরা নিমু, কারণ বেশি জাল করা লাগতো না। নাড়াচাড়া কইরা দিয়ার ছোটো মাছ এই তো ঢাকনা দিয়া ঢাকা দিলাম আর 10 মিনিটের জন্য অপেক্ষা করলাম। এই তো 10 মিনিট পর ধনেপাতা কুচি দিলাইলাম অফ ক্যামেরাতে, কাটটা নিছি, এখন দিয়া দিমু। এই তো ধনেপাতা কুচি দেওয়ার পরে দেখুন তো কি সুন্দর হয়েছে, মজাদার হয়েছে। 10 মিনিট পর ফিরাইছি, অনেক মজা হয়েছিল। এই তো খুব বানা হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগছে, কমেন্ট করে জানাইবা। পরিশেষে আজকের মতো বিদায় নিলাম। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।